আসসালামু আলাইকুম। এক্সপার্ট হলিডের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা। আজকের ভিডিওতে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব বর্তমান সময়ে ফিনল্যান্ড শর্ট টার্ম ট্যুরিস্ট ভিসার রেশিও এবং আপডেটস নিয়ে। যারা হচ্ছে ফিনল্যান্ড ট্যুরিস্ট ভিসা নিয়ে ইন্টারেস্টেড বা সেনজেনভুক্ত কান্ট্রির ভিজিটর ভিসা নিয়ে ইন্টারেস্টেড, তারা সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন। সো ফার্স্ট অফ অল, সেনজেনভুক্ত অনেকগুলো কান্ট্রির অ্যাপ্লাই আপনি বাংলাদেশ থেকে করতে পারছেন, বাট আপনার জন্য বুদ্ধিমানের কাজ যেটা হবে, আপনি একটু যখন অ্যাপ্লাই করবেন বাংলাদেশ থেকে ওই পার্টিকুলার টাইমে কোন দেশের রেশিও ভালো আছে এই জিনিসটা একটু ফাইন্ড আউট করার চেষ্টা করবেন। কেন করবেন? বিকজ সেনজেনভুক্ত 29টা কান্ট্রি আছে, অনেকগুলো কান্ট্রির অ্যাপ্লাই আপনি বাংলাদেশ থেকে করতে পারছেন, আবার অনেকগুলোর অ্যাপ্লাই বাংলাদেশ থেকে করা যায় না। সো আপনাকে ফার্স্ট ফাইন্ড আউট করতে হবে কোন দেশগুলোর অ্যাপ্লাই বাংলাদেশ থেকে ইজিলি করা যায়। সো ওই দেশগুলোর জন্য আপনি অ্যাপ্লাই করবেন। আর একটা জিনিস, ইজিলি হলেও যে দেশের রেশিও বর্তমানে ভালো ওইটা আপনাকে জানতে হবে। বিকজ আপনি যে সময় অ্যাপ্লাই করছেন, ধরুন আপনার পছন্দের তালিকায় রয়েছে ইটালির নাম, বাট আপনি খোঁজ নিলেন না ইটালির রেশিও কীরকম আছে, দেখা গেল ওই টাইমের রেশিও ইটালির অনেক খারাপ। সো আপনার ডকুমেন্টস যতই ভালো থাকুক, আপনার ভিসাটা রিফিউজ হয়ে গেল। বাট ওই সময়ে দেখা যায় যে রেশিও যদি আইসল্যান্ডের ভালো থাকতো বা নেদারল্যান্ডের ভালো আছে, তখন যদি আপনি ওই দেশগুলোর জন্য অ্যাপ্লাই করতেন, আপনার ভিসা কিন্তু ইজিলি হয়ে যেত। সো এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ সেনজেনের কান্ট্রি চুজ করার ক্ষেত্রে। আপনি যখন অ্যাপ্লাই করছেন, যে মাসে অ্যাপ্লাই করবেন, এর আগের 2 মাস কোন দেশের রেশিওটা ভালো আছে বা বর্তমান সময়ে রেশিও চলমান ভালো যে দেশের, ওই দেশের জন্য অ্যাপ্লাই করবেন। সো বর্তমান সময়ে যেহেতু ফিনল্যান্ডের রেশিও ভালো আছে, আপনারা নির্দ্বিধায় ফিনল্যান্ডের জন্য অ্যাপ্লাই করতে পারেন। কেন করতে পারেন? বিকজ লাস্ট কিছু মান্থ যাবৎ ফিনল্যান্ডের রেশিওটা ভালো আছে এবং পর্যাপ্ত ডকুমেন্টস যেসব ফাইলে আছে, প্রপারলি যারা ওদের রিকোয়ারমেন্ট ফুলফিল করে অ্যাপ্লাই করছে, তাদের ভিসাগুলো ওরা অ্যাপ্রুভাল দিয়ে দিচ্ছে। সো ইন দ্য মিন টাইম ওই সেম ডকুমেন্টসই অনেকে অন্যান্য কান্ট্রির জন্য রিফিউজ হয়েছিল। সো এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি যতই ডকুমেন্টস আপনার স্ট্রং থাকুক, আপনি যদি অ্যাপ্লাইয়ের সময় কান্ট্রি চুজে ভুল করে থাকেন, তাহলে কিন্তু আপনার ভিসা অ্যাপ্রুভাল আসার সম্ভাবনা একদমই কম থাকবে। আমি বলবো না আপনার ভিসা হবে না, বাট একদম কম থাকবে। বিকজ ওই সেম ডকুমেন্টসে আপনি অন্য দেশে ইজিলি ভিসা পেয়ে যেতে পারেন যে দেশের রেশিও ভালো। সো যেহেতু বর্তমানে ফিনল্যান্ডের রেশিও ভালো, আপনি আপনার ডকুমেন্টসগুলো রেডি করে ফিনল্যান্ডের জন্য সাবমিট করতে পারেন। এখন অবশ্যই আপনাকে রিকোয়ারমেন্ট সম্পর্কে জানতে হবে। যারা জানেন তারা তো এই সম্পর্কে অবগত আছেন, বাট যাদের ধারণা একটু কম, তারা অবশ্যই আপনার ফাইন্যান্সিয়াল এবং প্রফেশনাল ডকুমেন্টসগুলো প্রপারলি অ্যারেঞ্জ করবেন এবং আপনার প্রপার একটা ট্রাভেল প্ল্যান রেডি করে দিবেন। বিকজ একটা প্রপার ট্রাভেল প্ল্যান আপনার সেনজেন ভিসা এনে দিতে পারে খুবই সহজে। কেন? বিকজ সেনজেনের ফাইলগুলো যখন চেক হয়, ওরা ফাইন্ড আউট করার চেষ্টা করে যে এই পার্সনটার মোটিভটা কি, তাদের দেশে আসার উদ্দেশ্য কি, সে তার উদ্দেশ্য ফুলফিল হলে নিজের দেশে ফেরত যাবে কিনা, দেশের কানেক্টিভিটিটা কীরকম আছে, এই জিনিসগুলোই হচ্ছে আপনাকে ডকুমেন্টসের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে হবে। এই ডকুমেন্টসগুলো যখন আপনি সঠিকভাবে সাবমিট করতে পারবেন, অনেকে নিজেই করতে পারেন, বাট অনেকে এই জিনিসগুলো নিয়ে একটু কনফিউজ থাকেন, তারা অবশ্যই হচ্ছে যে কোনো এক্সপার্ট ওপিনিয়ন নেবেন। প্রয়োজন হলে যে কোনো ভালো এজেন্সির মাধ্যমে কাজগুলো করতে পারেন, বা নিজে পারলে তো সব থেকে ভালো, বাট না পারলে অন্য একজনের সহায়তা নেবেন যারা এই কাজে দক্ষ। সো এই জিনিসগুলো যদি আপনি সঠিক ওয়েতে রেডি করে আপনার ফাইলটা সাবমিট করতে পারেন, আশা করা যায় বর্তমান সময়ে ফিনল্যান্ডের ভিসা খুবই ইজিলি আপনার হয়ে যাবে। সো আজকের ভিডিও মূলত এতটুকুই। ফিনল্যান্ড ট্যুরিস্ট ভিসা বা সেনজেনভুক্ত যে কোনো কান্ট্রি ট্যুরিস্ট ভিসা রিলেটেড হেল্পের প্রয়োজন হলে সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিসে, বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। সবাইকে অনেক ধন্যবাদ।